এই কি অবস্থা সবার? সামিরুদ্দান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সকলে জানিয়ে দিবেন কি অবস্থা সবার, কেমন আছেন, পড়াশোনার কি অবস্থা। আচ্ছা, 10টা বাজার আগে আমরা একটু জিনিস নিয়ে ডিসকাস করি, সেটা হচ্ছে আপনারা এবং হচ্ছে ক্লাস নোট কেন জমা দেন না একটু জানাবেন, আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন। এইচডব্লিউ এবং হচ্ছে ক্লাস নোট কেন জমা দেন না, এই উত্তরটা অবশ্যই আমাকে জানতে হবে যে আপনি কি আসলে পড়তেছেন, বুঝতেছেন না কি করতেছেন। আপনি যদি এইচডব্লিউ না জমা দেন আপনি কেমনে বুঝবো? আপনারা বলছেন ভাই একটা ক্লাস শেষ হয় পরীক্ষা নেন, হয়তো আমি পরীক্ষা নেওয়ার মাধ্যমে জানতে পারবো আপনারা কতটুকু শিখতেছেন, কিন্তু ওই পর্যন্ত তো আমাকে সময় দিতে হবে। ওকে, এখন কথা হচ্ছে আপনারা যদি ডেইলি ক্লাস নোটও যদি না করেন তাহলে কেমনে বুঝবো যে আপনি ক্লাস করছেন কিনা। আপনি যদি ক্লাস করেন অবশ্যই আপনার মধ্যে ক্লাস নোট থাকবে। আপনারা ক্লাস নোটও জমা দিচ্ছেন না, এইচডব্লিউ করছেন না, সেটা কেন? সামিরা তার না এইচডব্লিউ দেই নাই, কিন্তু ক্লাস নোট তো দিছে, ক্লাস নোট কেন দেন নাই? আমাকে একটু সকলে অনুগ্রহ করে জানাবেন যে এইচডব্লিউ এবং হচ্ছে ক্লাস নোট আপনারা কেন জমা দেন নাই, কেন জমা দেন না এটা একটু জানাবেন। যদি আপনি ক্লাস নোট না জমা দেন আমি বুঝবো কেমনে যে আপনি কি বুঝতেছেন না বুঝতেছেন না, সেটা আমি বুঝবো কেমনে, আমার বোঝার উপায় কি? স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনারা যদি ক্লাস নোট না জমা দেন আমি বুঝবো কেমনে যে আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন, এটা আমি কেমনে বুঝবো? নিহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাকে একটু সকলে জানাবেন, সকলের আনসারটা কিন্তু জরুরি, সকলের আনসারটা জরুরি যে আপনারা এইচডব্লিউ এবং হচ্ছে ক্লাস নোট কেন জমা দেন না, এই আনসারটা কিন্তু খুবই জরুরি। আমি আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি না, মোটিভেশন দিয়েও লাভ নেই, কারণ হচ্ছে আপনাদের পরীক্ষা যদি জুলাই হয়, এটা হচ্ছে মার্চ, মার্চ কিন্তু অলরেডি চলে গেছে বললেই চলে, ঈদে টিদে চলে যাবে মার্চ, মার্চের পরে এপ্রিল, এপ্রিলের অর্ধেকে ঈদ, এপ্রিল চলে যাবে, এপ্রিল মে জুন জুলাই, মানে 3 মাসও নেই আপনার পরীক্ষার। আর 3টা মাস আপনার দেখা চোখের দেখায় কেমনে কেমনে চলে যাবে এটা আপনি নিজেও জানবেন না ভাই। এখন থেকে যদি পড়াশোনা না করেন পরবর্তীতে হাই হাই করে তো কোনো লাভ নাই, হাই হাই করে কোনো লাভ নাই, হাই হাই করে কোনো লাভ নাই। এমিন জাহান, ওয়ালাইকুম আসসালাম। হাতের লেখা মারাত্মক খারাপ হওয়ার কারণে ক্লাস নোট জমা দিতে পারি না। স্মৃতি, আপনার জন্য আমার একটা কথা, সেটা হচ্ছে আমি আমাদের কলেজের, যদি আমার কলেজের কথা বলি, আমার কলেজের আমি ফার্স্ট বই ছিলাম এবং আমার হ্যান্ড রাইটিং ছিল সবচেয়ে বাজে, এবং আপনারা নিজেরাও দেখতেছেন যে এর চেয়ে বাজে হ্যান্ড রাইটিং হয় না, সেই জন্য কি ভাই আমি পিছিয়ে থাকবো? এটা কি ধরনের কথাবার্তা? আপনাকে হ্যান্ড রাইটিং এর জন্য কেউ মার্কস দিচ্ছে? আর আমাদের ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড ছিল ফয়সাল নাম, ওই ছেলে অনেক মোটা ছিল, ওর আঙ্গুলগুলো অনেক মোটা ছিল, কলমেই ধরতে পারতো না, ওর হ্যান্ড রাইটিং কেউই পড়তে পারতো না, ওরটা ওই পড়তে পারতো না, এই জন্য সে কি পড়াশোনা করেনি বা পড়াশোনা করতেছে না? এ অনেক সুন্দর, আমার হাতের লেখা এত পরিমাণ বাজে। আতিক স্যার, আতিক স্যার কি অবস্থা, কেমন আছেন আপনি? আমরা 9টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করে দিব, সরি 10টা বাজার সাথে সাথে, আমাদের 10টা বেজে গেছে, আমরা ক্লাস শুরু করে দিই। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা যদি এইচডব্লিউ থাকে অবশ্যই এইচডব্লিউ করবেন এবং ক্লাস নোট মাস্ট জমা দিবেন। যদি এইচডব্লিউ করতে কোনো অসুবিধা হয়, কোথাও না বুঝেন, অবশ্যই অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন, ভাইয়া আমি এইচডব্লিউটা বুঝি নাই। চেষ্টা করবেন সহপাঠীদের কাছ থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য সমাধানটা, তবুও যদি না বুঝেন তবুও আমাকে মেনশন করবেন। আর ক্লাস নোট তো মাস্ট মাস্ট জমা দিবেন, এই জন্য জমা দিবেন যে আপনি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন ছিলেন, যখন নতুন ভর্তি হয়েছেন,
তখন কিন্তু আপনার মনের মধ্যে ছিল যাক এখন যদি আমি পড়াশোনা না করি কয়দিন পরে হলো করতে পারবো, তখন কিন্তু এই সুযোগটা ছিল। যখন আপনি এইচএসসি সেকেন্ড ইয়ারে উঠছেন তখন বলছেন যাক আর কয়দিন পরে করি, গেল। তারপরে আপনি টেস্ট দিলেন, বললেন যে টেস্টের পরে পড়াশোনা করব, টেস্টও চলে গেল। এখন আপনি কি বলবেন? এখন তো আপনি একদম লাস্ট স্টেজে আছেন। এখন আপনার বলার মতো একটা কথা আছে, সেটা হচ্ছে ঠিক আছে আমি এইচএসসি ফাইনাল পরীক্ষার পরে পড়বো, যেটা হচ্ছে আপনার জীবনে কোথাও কাজে লাগবে না। যদি আপনি মনে করেন হ্যাঁ ভাই আমি এইচএসসি ফাইনাল পরীক্ষার পরে পড়বো, এটা আপনি ভাই পড়তে পারেন, কিন্তু ভাই আপনার জীবনে এটা কোনো কাজে আসবে না তখন। জায়েদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এ ভাই আমারে কোন দিক দিয়ে সুন্দর লাগে? হ্যাঁ ওকে, দেখেন আমরা হাফ অ্যাডার শুরু করব। অ্যাডার মানে কি? অ্যাডার মানে হচ্ছে যোগ, হাফ মানে হচ্ছে অর্ধেক। মানে কি অর্ধেক যোগ? না, ব্যাপারটা এরকমই, কিছুটা এরকমই। হ্যাঁ, অর্থাৎ যে যোগ দুইটা বিট নিয়ে যোগ করবে, 2 বিট নিয়ে যোগ করবে, আমরা তাকে বলবো হাফ অ্যাডার। ওকে, যদি কোনো যোগ 2টা বিট নিয়ে করে তাকে আমরা বলবো হচ্ছে হাফ অ্যাডার। এখন আসি, কম্পিউটার বুঝে কি? কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারি, রাইট? আর কম্পিউটার মানে হচ্ছে গণনাকারী যন্ত্র, হিসাব গণনাকারী যন্ত্র, এটাই হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার যদি এক আর এক যোগ করতে চায়, সে যোগ করবে। এই যোগের কাজটা কিভাবে হবে আজকের ক্লাসটা আমরা এইভাবে শিখব। আপনি আপনার ক্যালকুলেটরে কি করেন? ক্যালকুলেটরে দেন যে 10 আর দেন 12, পরে যোগ দেন, এন্টার মারেন বা ইকুয়াল চাপেন, ক্যালকুলেটর আনসার দিয়ে দেয় 22। এই কাজটা কিভাবে হয়? বা কম্পিউটার যে যোগ করে, হ্যাঁ লাইক 100-র সাথে 300 যোগ করবেন, এই যোগটা কম্পিউটার কেমনে করলো? আজকের ক্লাসটা এই জিনিসগুলা নিয়েই আমরা আলোচনা করব, কম্পিউটার কিভাবে যোগ করে। ওকে, আচ্ছা আমরা বলছি যে হাফ অ্যাডার মানে হচ্ছে 2 বিটের যোগ। যদি কোনো সার্কিট 2 বিটের যোগ সম্পাদন করে তাকে আমরা হাফ অ্যাডার বলবো। কম্পিউটার শুধু বাইনারিতে গণনা করে। এখন বাইনারিতে যদি আমরা 2 বিট যোগ করতে চাই তাহলে কেমন হতে পারে? 2টা বিট কি হইতে পারে? আইদার 0 আইদার 1। যেহেতু কম্পিউটার বুঝে কি বাইনারি, বাইনারির মধ্যে শুধু এই 2টা বিটই আছে। 2টা বিট যদি আমি যোগ করি তাহলে কি হবে? 0 1, আরেকটা কি হবে? 1 0, আরেকটা কি হবে? 0 0, আরেকটা কি হবে? 1 1, রাইট? যদি আমি এই 2টা বিট যোগ করি তাহলে এই 4টা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে? নাই, কারণ আমি এই 2টা বিটকে যদি 2 বিট করে যোগ করি এই ঘটনাটাগুলোই ঘটতে পারে। ওকে, এবার আসেন 1 এর সাথে যদি 0 যোগ করেন রেজাল্ট কত পাবেন? রেজাল্ট 0 পাবেন। যদি 1 এর সাথে 0 যোগ করেন রেজাল্ট 0 পাবেন। ক্যারি কি আছে? না, ক্যারি কত হবে? 0। এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে কি সাম। সেম 1 এর সাথে যদি 0 যোগ করেন সাম কত হবে? 0, আর ক্যারিও কত হবে? উল্টা পাল্টা কি বলতেছি আমি। ওকে, 0 এর সাথে যদি 1 যোগ করেন সাম কত হবে? 1, আর ক্যারি কত হবে? 0। কারণ আপনি যদি 0 এর সাথে 1 যোগ করেন কোনো প্রকার ক্যারি থাকবে না, ক্যারি নাই মানে কি 0। সেম 1 এর সাথে যদি 0 যোগ করেন রেজাল্ট 1 হবে, আর ক্যারি কত হবে? 0, রাইট? 0 এর সাথে 0 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারিও কি হবে? 0 হবে। 1 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে রেজাল্ট 0 হবে আর ক্যারি 1 হবে। ওকে, আমি সি দ্বারা ক্যারি বুঝাইছি আর এস দ্বারা রেজাল্ট মানে সাম বুঝাইছি। ওকে, এস দ্বারা সাম বুঝাইছি, রাইট? দেখেন তো এই ঘটনাগুলো ঘটতে পারে, রাইট? এই ঘটনাগুলো ঘটতে পারে, এই ঘটনাগুলো ঘটতে পারে, রাইট? আমরা এই ঘটনাগুলো এখন ট্রুথ টেবিল ড্র করে সার্কিট ড্র করে দেখাবো। আমি একটু হিবিজিবি হয়ে গেছে, আমি একটু ভালোভাবে দেখাই। আমি এই জিনিসটা একটু ভালোভাবে দেখাই, এখানে হিবিজিবি হয়ে গেছে। আমি বলছি হাফ অ্যাডার মানে হচ্ছে 2 বিটের যোগ সম্পাদন করে। 2 বিটের যদি যোগ সম্পাদন করে ব্যাপারগুলো কিরকম হইতে পারে? 0 0 হবে, 0 1 হবে, 1 0 হবে, 1 1 হবে, শুধু এই 4টা ঘটনাই হবে। 0 এর সাথে যদি 0 যোগ করি সাম কত হবে? 0, আর ক্যারি কত হবে? ক্যারিও 0। 0 এর সাথে যদি 1 যোগ করি সাম কত হবে? 1, আর ক্যারি কত হবে? 0।
ওয়ানের সাথে যদি 0 যোগ করি সাম হবে 1, ক্যারি হবে হচ্ছে 0। ওয়ানের সাথে 1 যোগ করলে সাম হবে হচ্ছে 0 আর ক্যারি হবে হচ্ছে 1, রাইট? এই ঘটনাগুলো ঘটবে। আমরা এখন এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমরা হচ্ছে ওইটা ট্রুথ টেবিল মানে সত্যক সারণী ড্র করব এবং হচ্ছে আমরা সার্কিটটা ড্র করব। ওকে, দেখেন আশা করছি এই পর্যন্ত বুঝতে পারবেন। এই পর্যন্ত না বোঝার কোনো কিছু নেই। আমরা ট্রুথ টেবিলটা ড্র করি, যেহেতু আমরা 2 বিট। ওকে, দেখেন আমার এ আর বি হচ্ছে ইনপুট আর সাম আর ক্যারি হচ্ছে আউটপুট। ওকে, আপনি চাইলে এই কলামেও সাম দিতে পারেন, এই কলামেও ক্যারি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, আপনি চাইলে এই কলামেও সাম দিতে পারেন, এই কলামে ক্যারি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা কয় বিটের যুগ সমাধান করব? 2 বিট, যেহেতু আমরা হাফ অ্যাডার করতেছি। 2 বিটে যদি যুগ সমাধান করি কলামটা কিরকম হবে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, রাইট? 3 বিট হইলে পরেরটা কি হইতো? 4টা 0 4টা 1 এরকম হইতো, রাইট? ওকে, আমরা তাহলে যোগটা করে ফেলি। দেখেন এই রোটা খেয়াল করেন, 0 সাথে 0 যোগ করলে রেজাল্ট কত হবে? 0, ক্যারিও হবে 0। ওকে, এই কলামে আসেন, 0 সাথে 1 যোগ করলে রেজাল্ট 1 হবে আর ক্যারি 0 হবে। 1 এর সাথে 0 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। 1 এর সাথে 1 যোগ করলে রেজাল্ট 0 হবে আর ক্যারি 1 হবে, রাইট? এবার আসি আপনাদের কথায়, আপনি যদি এই কলামে ক্যারি লিখেন আর এই কলামে সাম লিখেন তাহলে ক্যারির রেজাল্টটা এখানে আসবে, সামের রেজাল্টটা এখানে আসবে। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। ওকে, এনএম জুনায়েদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা আমার কি নেট প্রবলেম করতেছে আমাকে জানাবেন, আমার কি নেট প্রবলেম করতেছে? নীলেশ সাহাই তো ভাইয়া ভালো আছে। ওকে, আমার যদি নেট প্রবলেম করে আমাকে জানাবেন। ওকে, আমরা তাহলে ফিরে যাই। দেখেন এবার আমি এটার জন্য ট্রুথ টেবিল ড্র করে ফেললাম, এবার এটা সার্কিটটা ড্র করব। আমার কয়টা আউটপুট? 2টা আউটপুট, একটা হচ্ছে কি সাম আর একটা হচ্ছে কি ক্যারি। আমরা সামের জন্য একটা ইকুয়েশন তৈরি করব, ক্যারি এর জন্য আমরা আরেকটা ইকুয়েশন তৈরি করব। একটু খেয়াল করেন, এটা একটা শর্টকাট টেকনিক আপনাদেরকে বুঝাই। যখন ইকুয়েশনটা তৈরি করবেন তখন দেখবেন যে সামে 1 কয়টা আছে? 1 কয়টা আছে? এই যে একটা 1, এই যে একটা 1। এই কলামে আর কি 1 আছে? না, 1 কয়টা আছে? 2টা। 1 কয়টা আছে? 2টা। আমার তার মানে ঘটনা ঘটবে হচ্ছে 2টা। 2টা ঘটনা কি ঘটবে? ইনপুটের দিকে তাকান, ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 2টা। এই যে একটা ইনপুট, বি একটা ইনপুট। এই এ বি একসাথে 1 যতবার থাকবে ততবার লিখে ফেলবেন। ওকে, দেখেন 1 আমার কয়বার ছিল? 2 বার। দেখেন এই কলামে টোটাল কলামে 1 কয়বার ছিল? 2 বার। এই যে দেখেন আমি এ বি 2 বার লিখে ফেলছি, এই যে একবার এ বি, এই যে একবার এ বি, আমি এ বি 2 বার লিখে ফেলছি। ওকে, এবার আমি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এ বি কেন লিখলেন, অন্য কিছু কেন লিখলেন না? কারণ আমার ইনপুট কয়টা ছিল? ইনপুট ছিল হচ্ছে 2টা। ইনপুট 2টা কি ছিল? এ বি ছিল। এই যে আমি এই জন্য ইনপুট 2টা এ বি লিখছি। যদি ইনপুট 3টা থাকে ফুল অ্যাডারের ক্ষেত্রে কিন্তু ইনপুট 3টা হবে, তখন আমি ইনপুট 3টা একসাথে লিখবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এ বি কেন গুণ আকারে লিখছেন? হ্যাঁ, 2টা ইনপুট আপনি কেন গুণ আকারে লিখছেন? এই জন্য আমি গুণ আকারে লিখছি, কারণ আমরা যখন যোগ করি তখন কিন্তু কাজ একসাথে ঘটে। আমরা গত ক্লাসে বলেছিলাম যদি কোনো ঘটনা একসাথে ঘটে, যদি কোনো ঘটনা একসাথে ঘটে তখন তাকে আমরা এন্ড বলি। কিভাবে বুঝবো এখানে একসাথে ঘটতেছে? দেখেন আমি যখন যোগ করি তখন কিন্তু আলাদাভাবে করি না যে একবার 0 দিলাম আর একবার এই 0 দিলাম, 2টা বিট নিয়ে যোগ করতেছি। ব্যাপারটা কিন্তু এরকম হয় না। আমি যখন যোগ করি লাইক এই রোডার ক্ষেত্রে এই 1 আর এই 1 আমি যোগ করব, এই 1 একবার দিব, এই 1 আরেকবার দিব, একসাথে দিয়ে কিন্তু যোগ করব। এমনটা না যে একবার আমি 10 দিলাম আর একবার 20 দিলাম, দিয়ে আমি যোগ করলাম, 2টা আলাদাভাবে দিলাম, রাইট? আলাদাভাবে দিলে কি আমি যোগ করতে পারবো? না। আমি যখন 2টা সংখ্যা যোগ করব 2টা সংখ্যা একই সাথে দিতে হবে। আর আমরা পড়ছিলাম গত ক্লাসে যখন একই সাথে কোনো ঘটনা ঘটে তখন আমরা এন্ড অপারেটর ইউজ করব, আর যদি ঘটনা আলাদাভাবে ঘটে তখন অর ইউজ করব। দেখেন এই যে এইটার সাথে এইটা, এই 2টা ঘটনা কি একসাথে ঘটছে? এই ঘটনা আর এই ঘটনা, এই 2টা ঘটনা কি একসাথে ঘটছে? না। এই যোগ একবার করছে, এই যোগ আরেকবার করছে, তার মানে এই 2টা ঘটনা আলাদা আলাদা। এই জন্য এটার সাথে এটা কি করছি? অর করছি,
আলাদা হলে অর, একসাথে হলে এন্ড। এতটুকু কে কে বুঝেন না একটু আমাকে জানাবেন, অনুগ্রহ করে একটু জানাবেন এতটুকু কে কে বুঝেন নাই। ওকে, আমরা নেক্সট স্টেপে যাব। এবার আসেন এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে এইখানে ওয়ান কখন ওয়ান হয়েছে, এই ঘটনার জন্য ওয়ান হয়েছে, রাইট? এইখানে এই ঘটনা এ কি জিরো, এ কি জিরো, জিরো হইলে আমরা কি বলছিলাম, বার বসায়া দিবেন। আর বি কি ওয়ান, যেহেতু বি ওয়ান আর বার বসানো দরকার নাই। এবার এইটাই আসেন, এইটাই এ কি, এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে কি জিরো, যেহেতু বি জিরো, বি এর উপরে বার বসা দিব, অর্থাৎ যেটা জিরো থাকবে তার উপরে ভার। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। ওকে, এ হচ্ছে শর্টকাট টেকনিক। এই পর্যন্ত কে কে বুঝেন নাই আমাকে একটু জানাবেন। এই পর্যন্ত কে কে বুঝেন নাই আমাকে একটু জানাবেন, আমাকে একটু জানাবেন কে কে বুঝেন নাই। নেটওয়ার্ক সমস্যা, আচ্ছা আমার কি নেটওয়ার্ক সমস্যা? আমি ঠিকই দেখতে পাচ্ছি, একটু আপনারা দেখে নেবেন আপনাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা। আপনারা একটু দেখে নেবেন আপনাদের কোথাও সমস্যা হচ্ছে কিনা। আমার এখানে নেট আমি ঠিকই দেখতে পাচ্ছি। আপনারা যদি না বুঝেন, আর এমিন জাহান ভাইয়া আরেকবার কোথায় একটু বুঝাই দেবো বলবেন, কোন জায়গাটায় আরেকবার বুঝাই দেবো একটু বলবেন। এমিন জাহান কোন জায়গাটায় আরেকবার একটু বুঝাই দেবেন বলবেন। নিহা আরেকবার ভাইয়া, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কোন জায়গাটা একটু স্পেসিফিক করে বলেন। আমরা কি ট্রুথ টেবিলটা বুঝাবো, না আমরা যে সামের যে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখলাম সেই জিনিসটা বুঝাবো? আমি সামের ইকুয়েশনটা একবার বুঝাই দেই। আমি বলছি যে যার জন্য ইকুয়েশন তৈরি করবো এখানে দেখবো ওয়ান কয়টা, এই সাম ইকুয়েশনে ওয়ান কয়টা, ওয়ান হচ্ছে দুইটা, এই যে একটা ওয়ান, এই যে একটা ওয়ান, আর কিন্তু ওয়ান নাই, দুইটা ওয়ান। এই জন্য আমি এ বি দুইবার লিখছি। ওকে, এখন প্রশ্ন হইতে পারে এ বি কেন লিখছেন, কারণ আমার ইনপুট ছিল কি এ বি, যার জন্য আমি এ বি দুইবার লিখছি। যদি ওয়ান আমার তিনটা থাকতো একটা কলামে তাহলে আমি এ বি তিনবার লিখতাম, যদি চারটা থাকতো তাহলে আমি এ বি চারবার লিখতাম। আপনাদের থার্ড যে প্রশ্নটা থাকতে পারে মনে, যে এ বি কেন গুণাকারে লিখছেন, যে এই দুইটা ভেরিয়েবল কেন গুণাকারে লিখছেন। এই জন্য গুণাকারে লিখছি কারণ দুইটা ভেরিয়েবল কিন্তু একসাথে ঘটতেছে। আমি যখন দুইটা বিট যোগ করব একসাথে নিয়ে যোগ করব, একসাথে হলে আমরা কি বুঝি, এন্ড হয়। এবার প্রশ্ন করতে পারেন এর উপরে বার কেন দিলাম, এর উপরে বার কেন দিলাম, কারণ এই বিটটা যখন ওয়ান ছিল তখন এই ঘটনাটা ঘটছে, এই দুইটা বিট যোগ করলে এই সামটা পাইছি। এই বিটটা কি জিরো, এটা কার বিট ছিল, এ। আমরা জানি যদি জিরো থাকে তার উপরে বার করে দিতে হবে, আর যদি ওয়ান থাকে তাহলে কিছু করার দরকার নাই। এই ঘটনার ক্ষেত্রে আসেন, এই ঘটনার ক্ষেত্রে এ ওয়ান ছিল আর বি হচ্ছে জিরো ছিল, বি জিরো ছিল, যার জন্য আমি বি এর উপরে কি দিলাম, ভার। এবার সি এর ক্ষেত্রে আসেন, দেখেন তো সি কলামে ওয়ান কয়টা, সি কলামে দেখেন তো ওয়ান কয়টা, এই যে মাত্র একটা ওয়ান, তার মানে এ বি কয়টা হবে, এ বি শুধু একটা হবে, অর্থাৎ যে কয়টা ওয়ান পাবেন এই কয়টা এ বি বসায়া দিবেন, ভালো কথা। এবার দেখেন তো এই ওয়ান কখন ওয়ান হয়েছে, যখন এ ওয়ান বি ওয়ান, যেহেতু দুইটা বিটে ওয়ান তাহলে কোনোটার মধ্যে ভার দেওয়ার দরকার নাই। যদি কোনোটা বিট জিরো থাকতো তাহলে সেই বিটের উপরে আমরা ভার দিতাম। দেখেন তো এই ইকুয়েশনটার সমান আমরা এ এক্স অর বি লিখতে পারি কিনা, কারণ আমরা এ এক্স অর বি সমান কি জানি, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ওকে, তার মানে এটা হচ্ছে আমার সামের ইকুয়েশন, এটা হচ্ছে আমার ক্যারির ইকুয়েশন। এবার এই দুইটা ইকুয়েশনের জন্য আমরা জাস্ট সার্কিটটা ড্র করে দিব। ওকে, এই দুইটা ইকুয়েশনের জন্য এবার আমরা সার্কিটটা ড্র করে দিব। চন্দ্রিকা সরকার কমেন্ট করতে পারি, অন্য ভিডিও দেখতে পারি, বাট স্যারের লাইভ দেখতে পারতেছি না, এটা কেমন কথা? আচ্ছা, নেট কি সমস্যা করতেছে আমাকে একটু জানাবেন আপনারা। নেট কি সমস্যা করতেছে আমার? আচ্ছা, একজনে প্রশ্ন করছে কাঠগোলাপ যে এ বি গুণ, কিন্তু এ বির মাঝে যোগ কেন? কারণ এই যে দেখেন, এই ওয়ানের জন্য এই এ বি লিখছি, এই ওয়ানের জন্য এই এ বি লিখছি, এই দুইটা ঘটনার মাঝখানে দুইটা ঘটনা কি একসাথে ঘটছে না, এই যুগটা একবার ঘটছে, এই যুগটা আরেকবার ঘটছে, দুইটা যুগ আলাদা আলাদা ভাবে ঘটছে, যার জন্য এইটার সাথে এটা যোগ করছি, যেটার সাথে এটা অর করছি। যোগ মানে অর বুঝাইছি। আলাদা আলাদা ঘটনা ঘটলে অর হয়, আর অর কে আমরা প্রকাশ করি যোগ দিয়ে। একসাথে ঘটনা ঘটলে এন্ড হয়, এন্ড কে আমরা করি গুণ দিয়ে। ওকে, এই জন্য আমরা এখানে এন্ড দিছি। ওকে, ফাইজা নেট ঠিক আছে। ফাইজা আপনি কি ক্লাস করেন? আপনাকে তো ক্লাসে দেখি না। আজকে আপনাদের স্মৃতি নাই, জহানাতুল নাই, মানে আমার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 60 জন, ক্লাস করে 7 জন, মানে আপনাদের বাবার টাকার দাম নাই, বুঝতে পারছি আপনারা অনেক বড় লোক।
অনেক বড় লোক, কোর্সে ভর্তি হবেন, ক্লাস করবেন না, ক্লাস নোট জমা দিবেন না, এইচডব্লিউ করবেন না, জাস্ট আপনাদের স্বপ্ন এ প্লাস পাবেন, ঢাকা মেডিকেলে চান্স পাবেন, ঢাকা মেডিকেলে পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, এটা হচ্ছে আপনাদের স্বপ্ন। ওকে, যাক, এবার আমরা এগুলার জন্য সার্কিটটা ড্র করে বলবো। ওকে, ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এ বি, যে আমার এ ইনপুট নিলাম, বি ইনপুট নিলাম। ওকে, এস দেখেন আমি এই মৌলিক গেট দিয়েও করতে পারি, আমি এটা দিয়েও করতে পারি, আপনি যেটাই ড্র করেন। এটা যেহেতু এটা পাইছি, দেখেন আমি দুইটাই করে দেখাই। এটা কি এ বার বি, এই যে এ বার, হ্যাঁ, তারপর হচ্ছে বি, এ বার বি কি হবে? এন্ড হবে, এই যে এন্ড। তারপরটা কি? এ বি বার, এই যে এ, এই যে হচ্ছে বি বার। এগুলো আশা করছি আপনারা পারবেন, রাইট? তারপরে এই দুইটা গেট আবার কি হবে? ওয়ার হবে, এই যে ওয়ার, এটা কি? এটা হচ্ছে ইয়েস। ওকে, তারপর ক্যারি, ক্যারি হচ্ছে কি? শুধু এ বি, তার মানে এ থেকে একটা যাবে, বি থেকে একটা যাবে, এই যে এন্ড। ওকে, এটা হচ্ছে ক্যারি। ওকে, ড্র সার্কিট আশা করছি আপনারা সবাই পারবেন, সার্কিট বোঝানোর মতো কোনো কিছু নেই। আপনারা তো দেখি না, আপনি যে ক্লাস করেন, আপনি তো হাত পা তুলে একটু দেখাইতে হবে, মাঝে মধ্যে সারা শব্দ দিয়ে করতে হবে, তখন বুঝবো আপনি ক্লাস করেন, এছাড়া তো বুঝবো যে আপনি ক্লাস করেন কিনা। আচ্ছা, সার্কিটটা বুঝছেন না? আমি আরেকবার বুঝিয়ে দিব, একটু দ্রুত জানাবেন। আমাদের হাফ অ্যাডার নিয়ে আলোচনা এই পর্যন্ত, আমরা এখন ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। যদি হাফ অ্যাডার বুঝেন, সেম ফুল অ্যাডার, হাফ অ্যাডার বুঝলে সেম হচ্ছে ফুল অ্যাডার। বুঝছি, স্মৃতি ব্রিলিয়েন্ট। ওকে, নাহিদা সুলতানা ফায়জা, আমি হাত পা তুলি, আপনি দেখেন না, এটা কেমন কথা? যদি বোঝা হয়ে যায় আমরা তাহলে নেক্সট যাই। ওকে, আমরা নেক্সট যাব। দেখেন আমরা এবার পড়বো হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার পড়ানোর আগে, ফুল অ্যাডার পড়াবো না আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটার পক্ষে বিপক্ষে কে কে একটু দ্রুত জানাই দেন। ফুল অ্যাডার সেম হাফ অ্যাডারের মতোই, ফুল অ্যাডার 3 বিট যুগ সম্পাদন করবে। 3 বিট কিরকম কিরকম? এই যে একটা কি কি হইতে পারে? তিনটা ইনপুট নিলাম, মনে করেন একটা এ, একটা বি, একটা হচ্ছে সি, একটা মনে করেন সাম, আর একটা নিলাম কেরি। যেহেতু এখানে একটা সি আছে, দুইটা সি প্যাচ লাগা যেতে পারে, এই সিটার একটু অন্য নাম দিলাম, লাইক C0 নাম দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, যে এস C0 এগুলোই দিতে হবে তা না। সামের বুঝাইতে এস লিখি, কেরি বুঝাইতে সি লিখি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মনে করেন এরকম দিতাম না, হ্যাঁ, আমরা এরকম দিব না, আমরা দিব হচ্ছে, এটা লিখবো হচ্ছে পি কিউ আর, এটা লিখবো সাম, এটা হচ্ছে কেরি। এবার আর কোনো সমস্যা নেই। ওকে, আমরা 3 বিট, তার মানে 8টা লাগবে, রাইট? এই যে 4টা, এই যে 2টা, এই যে আরো 2টা, এই যে আরো 2টা, যে 2টা, এই যে 2টা, এই যে 2টা। ওকে, দেখেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, যেহেতু 3 বিট এই জন্য আমি 3 বিট নিচ্ছি। তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা, তারপরে 4টা 0, 4টা 1, রাইট? এই তো এতটুকু আশা করছি আপনারা পারবেন। এবার আসেন 1 নম্বর রোতে, 3টা 0 যোগ করলে রেজাল্টও 0 হবে, ক্যারিও 0 হবে। 0 0 1 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে, রাইট? 0 1 0 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 1 0 0 যোগ করলে রেজাল্ট 1 হবে, ক্যারি 0 হবে। 1 1 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 2টা 1 যোগ করলে রেজাল্ট 0 হবে, ক্যারি 1 হবে। 3টা 1 যোগ করলে রেজাল্টও 1, ক্যারি 1, রাইট? এই যোগটা তো ভাই সিম্পল যোগ, আপনারা অলরেডি বাইনারি যোগ করে আসছেন। এই যোগটা কে কে বুঝেন না একটু দেখি তো, যে যোগও বুঝেন না এমন কি আছেন, একটু দেখি তো, যোগ যোগ বুঝেন নাই? হ্যাঁ, তানহা ইসলাম, বরান ভাইয়া, মোহনা বিনতে মহসিন,
ওকে দেখেন। আচ্ছা, এতটুকু কে কে বুঝেন, এই সার্কিটটা কে কে বুঝেন নাই, এই এতটুকু কে কে বুঝেন, যে এতটুকু বুঝে থাকেন আমরা পরে আমরা হচ্ছে সার্কিটে যাবো। আজকে সাবা সাবা অনেক দিন পর দেখলাম। ওকে, আমরা যদি এটা বুঝে থাকেন আপনারা, তাহলে হচ্ছে আমরা এটার সমীকরণটা লিখে ফেলি সামের জন্য আর হচ্ছে কেরির জন্য। খেয়াল করেন, দেখেন তো সামে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, চারটা ওয়ান। ওয়ান কয়টা? চারটা। তার মানে পি কিউ আর কয়টা হবে? চারটা হবে। এই যে একটা পি কিউ আর, এই যে আরেকটা পি কিউ আর, এই যে আরেকটা পি কিউ আর, এই যে আরেকটা পি কিউ আর। আমি কি বর্ডারের বাইরে চলে গেছি? বর্ডারের বাইরে চলে গেলাম, এটা আরো কাছে লিখতে হবে। ওকে, ওকে দেখেন, আমার সামের মধ্যে ওয়ান ছিল কয়টা? চারটা। এই জন্য আমি পি কিউ আর কয়বার লিখছি? চারবার। ওকে, এবার দেখেন এটার ক্ষেত্রে আসেন, এই ঘটনার ক্ষেত্রে। এই ঘটনার ক্ষেত্রে পি কি? পি জিরো, যেটার উপরে জিরো পাবো এটার উপরে বার দিয়ে দিব। কিউ কি? জিরো, তার মানে কিউ এর উপরে বার। আর হচ্ছে ওয়ান, তার মানে আর এর উপরে বার হবে না। এবার এই ঘটনায় আসেন, এই ঘটনায় পি জিরো, এই যে পি জিরো, যেটা জিরো পাবো তার উপরে বার। কিউ হচ্ছে ওয়ান, তার মানে কিউ এ কিছু দিব না। আর হচ্ছে জিরো, তার মানে আর এর উপরে বার হবে। ওকে, তারপরে এই ঘটনায় আসেন, এই যে এই ঘটনায় পি হচ্ছে ওয়ান, তার মানে পি এর উপরে বার হবে না। কিউ জিরো আর জিরো, তার মানে কিউ আর এর উপরে বার হবে। এই যে কিউ এর উপরে বার, এই যে আর এর উপরে বার। তারপরে এই ঘটনায় আসেন, এই ঘটনায় তিনটাই ওয়ান, তার মানে এখানে কোনো বারই হবে না। এটা হচ্ছে আমার এস এর রেজাল্ট। এবার কেরিতে আসেন, কেরিতে ওয়ান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে ওয়ান চারটা, তার মানে পি কিউ আর কয়বার হবে? চারবার হবে। একবার, দুইবার, তিনবার, চারবার। ওকে, এবার দেখেন তো এই যে এই ঘটনার ক্ষেত্রে পি জিরো আর এই দুইটা ওয়ান, তার মানে পি এর উপরে শুধু বার হবে। তারপর এই ঘটনার ক্ষেত্রে আসেন, এই ঘটনার ক্ষেত্রে পি ওয়ান, কিউ জিরো আর ওয়ান, তার মানে শুধু কিউ এর উপরে বার হবে। এই যে শুধু কিউ এর উপরে বার। এই ঘটনার ক্ষেত্রে আসেন, এই ঘটনার ক্ষেত্রে পি কিউ ওয়ান শুধু আর এর উপরে বার হবে। এই ঘটনার ক্ষেত্রে আসেন, এই ঘটনার ক্ষেত্রে তিনটা, তার মানে এখানে কোনো বার হবে না। তার মানে এটা হচ্ছে আমার এস আর এটা হচ্ছে কেরি। দেখেন কে কে বুঝছেন আর কে কে বুঝেন না। সার্কিটটা আবার নিজেরা ড্র করে ফেলেন। কে এই দুইটা সমীকরণ থেকে সার্কিট ড্র করতে পারবেন না? একটু আপনার সুন্দর চাঁদ মুখখানা একটু দেখান যে ভাই আমি সার্কিট ড্র করতে পারবো না। শুধু পি বার থেকে একটা তার নিবেন, কিউ বার থেকে একটা তার নিবেন, আর থেকে একটা তার নিবেন, নিয়ে এন্ড গেট ড্র করে ফেলবেন। কারণ এই তিনটার মধ্যে কি আছে? এন্ড। সেম এটা এন্ড গেট, সেম এটা এন্ড গেট, সেম এটা এন্ড গেট। তারপরে চারটা গেট আবার ওয়ার করে দিবেন, কারণ চারটা গেট কি আছে? প্লাস আছে। চারটা গেট তারাই না আবার ওয়ার করে দিবেন। আনসার শেষ। সার্কিট কে ড্র করতে পারবেন একটু দেখি, আর কে পারবেন না একটু দেখি। যারা পারবেন তারা করে ফেলেন, যারা না পারবেন তাদেরকে আমি করাই দিব। কে পারবেন না দেখি, একজন বলেন যে আমি পারবো না, আমি তাকে করাই দিব। ওহো, যদি পারেন ভেরি গুড, যদি পারেন ভেরি গুড। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন ভাই, প্র্যাকটিস ছাড়া উপায় নেই, 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 প্র্যাকটিস ছাড়া উপায় নেই।
ওকে দেখেন, যদি আপনারা এটা পারেন আমরা তাহলে এটা স্কিপ করে আমরা নেক্সট আগাবো, স্কিপ করে নেক্সট আগাবো। ওকে, পারলে স্কিপ করে নেক্সট আগাবো। পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আয়শা, জান্নাত, স্মৃতি and Charader watching to you. ওকে দেখেন, আমরা কিছু SW, ওই যে ভাইয়া SW নিজেরা করবেন, আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। SW নিজেরা করবেন, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, ব্লক চিত্রগুলো লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এ বি হচ্ছে ইনপুট, এস আর সি মানে সাম ক্যারি হচ্ছে আউটপুট। এখানে 3টা এনে 2টা, তার মানে এটা কি? যেহেতু এখানে 2টা ইনপুট 2টা বিট, তার মানে এটা কি? এটা হচ্ছে হাফ অ্যাডার, রাইট? আর এটা যেহেতু 3 ইনপুট, এটা কি হবে? এটা হচ্ছে ফুল অ্যাডার। এতটুকু তো আশা করছি আমরা বুঝছি। তার মানে ব্লক চিত্র 1 এটা হচ্ছে হাফ অ্যাডার, ব্লক চিত্র 2 এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা আমরা চিত্র থেকে বুঝে গেছি। এবার গ নাম্বার প্রশ্নে আসে। গ নাম্বার প্রশ্নে বলছে ব্লক চিত্র 1 এর যুক্তি বর্তনী শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা এটা একটু মনে করে দেখেন, 2 ক্লাস আগেই পড়ছি যে এক্সরটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। চিত্র 1 কোনটা? এই যে এটা কি? এটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারে আমরা কি পড়ছি? হাফ অ্যাডারের সামের আউটপুটটা কি ছিল? এরকম ছিল, এ এক্সর বি, রাইট? এ এক্সর বি সমান আমরা কি জানি? এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এই যে একটু আগে আমরা পড়ছি হাফ অ্যাডারে, কিন্তু আমরা এটা পাইছিলাম। এটাকে আমরা কি এখন কি করব? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড গেটের চরিত্র কিরকম? ন্যান্ড গেটের চরিত্র হচ্ছে এরকম যে 2টা ভেরিয়েবল কি হবে? গুণ হবে, উপরে কি হবে? বার হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের চরিত্র। তার মানে এটাকে কি করতে হবে? গুণ করে বার করতে হবে। যদি আমি গুণ করে বার করতে চাই তাহলে কি করতে হবে? একটা বার আনতে পারবো না, আমাকে কি করতে হবে? 2টা বার আনতে হবে, রাইট? এবার এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি লেখা যায়? এ প্লাস বি হোল বার। এ প্লাস বি হোল বার সমান আমরা কি জানি? এ বার ডট হচ্ছে বি বার, রাইট? আর একটা বার ছিল, এই যে হচ্ছে আরেকটা বার। এবার এইটাকে আবার সূত্র পালানো যায়, এটাকে আবার সূত্র পালানো যায়। সূত্র পালায় হচ্ছে যে আপনারা ন্যান্ড গেটের স্ট্রাকচারে নিয়ে আসবেন, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি তো চলে আসছে, তো আর কিছু করতেই হবে না। ন্যান্ড গেটে তো চলে আসছে, দেখেন 2টা ভেরিয়েবল গুণ তার উপরে ভার, 2টা ভেরিয়েবল গুণ তার উপরে ভার, তারপরে হচ্ছে আরেকটা বার। এখানে আর কিছু করতে হবে না। এই যেমন ন্যান্ড গেটের স্ট্রাকচার চলে আসছে, আবার জাস্ট ন্যান্ড গেট দিয়ে করে ফেলবেন। এটা আমার আপনারা 2 ক্লাস আগের ক্লাসটা দেখবেন, তাহলে এটা আপনারা ফুল বুঝে যাবেন। এটা একদম হুবহু কার্বন কপি করানো আছে, ঠিক আছে? 2টা ক্লাস আগে দেখবেন, আমরা যখন পড়ছিলাম ন্যান্ড গেট বাস্তবায়ন পড়ছিলাম, এক্সর থেকে ন্যান্ড গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট থেকে অন্যান্য গেট বাস্তবায়ন যখন আমরা পড়ছিলাম, ওই ক্লাসটা দেখবেন, এটার কার্বন কপি করে দেওয়া আছে। ওকে, পরের নাম্বারটা দেখেন, ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 এর সার্কিট বাস্তবায়ন করা যায় কিনা। ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 এর সার্কিট বাস্তবায়ন করা যায় কিনা। ব্লক চিত্র 1 হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। দেখবেন যে এই হাফ অ্যাডার দ্বারা এই ফুল অ্যাডারটা বাস্তবায়ন করতে পারেন কিনা, এটা একটু দেখবেন, করে আমাকে জানাবেন। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, SW। ওকে, SW বাসায় প্র্যাকটিস করবেন। পরেরটা দেখেন, ব্লক চিত্রগুলো লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আপনারা একটু প্রশ্নটা একটু পড়েন, দ্রুত পড়েন, দ্রুত পড়েন, দ্রুত পড়েন। প্রশ্ন পড়া শেষ হলে বলেন, আমি পড়ি। আচ্ছা, এটা একটা কি গেট? এক্সর গেট। আমরা চিত্র থেকে বুঝে গেছি এটা হচ্ছে একটা এক্সর গেট। আর এটা কি? এটা হচ্ছে একটা এন্ড গেট। আমরা চিত্র থেকে বলতে পারতেছি, রাইট? এটা কি গেট? এটা হচ্ছে এক্সর। আর এটা কি? এটা হচ্ছে এন্ড গেট, রাইট? এগুলো আমরা চিত্র দেখে বলে দিছি। এটা হচ্ছে এন্ড আর এটা হচ্ছে এক্সর, রাইট? এন্ড কোনটা? এন্ড কোনটা? এন্ড আমরা কোনটাই করছি? ফুল অ্যাডারে। আর এক্সর কোথায় করছি? এক্সর করছি আমরা হাফ অ্যাডারে। দেখেন প্রশ্নের টাইপটা কিরকম আসতে পারে। এই চিত্র আর এই চিত্রের মধ্যে জাস্ট হচ্ছে পার্থক্য চিত্র। এটা হাফ অ্যাডার
এটাও কিন্তু ফুল অ্যাডার। হ্যাঁ, ফুল অ্যাডার কি এন্ড হয়, আর হাফ অ্যাডার কি হয়, হাফ অ্যাডার কি হয়, এক্সঅর হয়। তার মানে চিত্র 1 থেকে ব্লক চিত্র বানাইতে বলছে, তার মানে আমি কি করব, এক্সঅর থেকে এন্ড করব। এটা আপনারা নিজেরা করবেন, রাইট। এটা দেখেন, এটা হচ্ছে এক্সঅর, এটা হচ্ছে এন্ড, এটা হাফ অ্যাডার, এটা হচ্ছে কি ফুল অ্যাডার। ফিগার 1 ও ফিগার 2 এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা করো। মাত্রই বললাম বাইনারি যুগের বর্তনী তৈরিতে চিত্র দুটার ভূমিকা, বাইনারি যুগের বর্তনীতে চিত্র দুটার ভূমিকা। এই উত্তরটা আমি শুরুতেই বলছিলাম যে কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। সে কি করবে, বাইনারিতে যোগ করবে। এখন যোগের কাজটা কিভাবে করবে সেই জিনিসটাই আমরা দেখাইলাম। সে কি করে, 2 বিটে একবার করে, 3 বিটে একবার করে, কিভাবে করে, কোন গেট দিয়ে করে, জাস্ট এই দুইটার ভূমিকা চিত্র সহ আলোচনা করে দিবেন। ওকে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তারপরে চিত্র উদ্দীপক 3 আসেন। চিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখেন ইনপুট কটা, 3টা, আউটপুট কটা, 2টা, তার মানে এটা কি হবে, ফুল অ্যাডার, রাইট। উদ্দীপকের চিত্রটি বর্তনী মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তার মানে আমার এখানে অন্য কোনো গেট, যৌগিক গেট ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মৌলিক গেট ইউজ করতে হবে। আমি মৌলিক গেট দিয়ে গেটটা বাস্তবায়ন করব। এই গেটের আমরা সমীকরণটা কি পাইছিলাম একটু আগে মনে পড়ে, পি কিউ আর কটা ছিল, 4টা পি কিউ আর ছিল, 4টা ছিল, রাইট, এরকম 4টা ছিল। 4টা ছিল। পরে কোনটার কোনটার উপর যেন ভার ছিল একটু দেখে নেবেন, ওইটা আপনারা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবেন। পরেরটা দেখেন, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যায় তার নর গেট দিয়ে বাস্তবায়ন করো। উদ্দীপকের বর্তনী মানে এই বর্তনী, একটি ইনপুট যদি আমি কমায়া দেই, এইখান থেকে যদি একটা ইনপুট কমায়া দেই, তাহলে আমার ইনপুট কটা হবে, 2টা। ইনপুট যদি আমি 2টা দেই, তাহলে এটা ফুল অ্যাডার থেকে এটা কি হয়ে যাবে, হাফ অ্যাডার। প্রশ্ন ধরতে পারছেন কিনা আমি আবারও বলতেছি, উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুট কমাইলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে, আমার উদ্দীপকের বর্তনীতে ইনপুট হচ্ছে 3টা, একটা ইনপুট যদি কমায় দেয় ইনপুট হয়ে যাবে 2টা, নতুন যে বর্তনীটি পাওয়া যাবে এই বর্তনীর নাম কি, হাফ অ্যাডার। আমি হাফ অ্যাডারকে আবার আমি কি করব, নর গেট দিয়ে বাস্তবায়ন করব। সেম প্রশ্নের উত্তরটা 2টা ক্লাস আগে যখন নর গেট বাস্তবায়ন পড়াইছি তখন আপনারা ওই ক্লাসটা দেখে নিলেই পারবেন। হ্যাঁ, কারণ হাফ অ্যাডার কি, এক্সঅর, এক্সঅর বি, মানে হচ্ছে আমরা এক্সঅর গেট বাস্তবায়ন করছিলাম নর গেট দিয়ে। সেম জিনিসটা কার্বন কপি এখানে পড়াইছে, জাস্ট বুঝে নেবেন। এখন আমি যে জিনিসটা বলতে চাই, আমরা সবকিছুই পড়ছি, জাস্ট এই কোয়েশ্চেনগুলো এই জন্যই আমরা বাড়িতে বসে সমাধান করব, এইচডব্লিউ করব, জাস্ট প্রশ্নের টাইপটা পরীক্ষার হলে বোঝার জন্য। আমি আনসার থেকেই পারি, জাস্ট প্রশ্নের টাইপটা বোঝার জন্য। আপনারা বুঝছেন কিনা আমাকে একটু দ্রুত জানাবেন, বুঝছেন কিনা দ্রুত জানাবেন, বুঝছেন কিনা দ্রুত জানাবেন। মোহনা বিনতে মহসিন, ভাই একটু ধীরে ধীরে কথা বলুন। অবশ্যই ভাইয়া ধীরে ধীরে কথা বলবো, আমার যে এনার্জি কই থেকে আসে আমি নিজেও জানি না। মাঝে মধ্যে আমি যখন অফিসে যখন প্রেজেন্টেশন দিই, অফিসের কোনো কাজে ক্লায়েন্টদের সাথে, তখন বসে আমাকে বারবার পিছন থেকে আমাকে করে যে ভলিউম মানে হচ্ছে কমানোর জন্য, হাতে ইশারা করে ভলিউম কমানোর জন্য। হ্যাঁ, গতকালকে একটা মিটিং ছিল, তো আমি সেম ক্লায়েন্টদেরকে এইভাবে প্রেজেন্টেশন দিচ্ছিলাম। তো আমাকে একজন বলতেছিল যে আপনি কি রোজা রাখেন নাই, রোজা রেখে আপনি কেমন চিল্লাতে পারছেন। তা আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, আমি কথা বলতে বলতে নিজের হারায় ফেলি, তাল হারায় ফেলি, কখন কোন দিকে চলে যাই, মানে কথা বলতে বলতে লাউড হয়ে যাই, এটা আমি নিজেই জানি না। ওকে, চেষ্টা করব আমরা। প্রশ্নের উত্তরগুলো বুঝছেন কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন, কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু অনুগ্রহ করে জানাবেন। ক্লিয়ার? কার্ডগুলো আগের স্লাইডটা বুঝাই দেন। আবার আগের স্লাইড কোনটা, এটা 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 বুঝাই দেবো, এটা কোন প্রশ্নটা বুঝাই দিব আপনি একটু বলেন, আপনাকে বুঝাই দেবো, সমস্যা নেই। কার্ডগুলো আপনি একটু নোট করেন, হ্যাঁ আমরা সামনে আগাই, আপনি কমেন্টটা করতে থাকেন, আপনার প্রশ্ন আমরা অবশ্যই বুঝাই দিব, আপনি কমেন্টটা করতে থাকেন, আমরা একটু সামনে আগাই। দেখেন চিত্রগুলো লক্ষ্য করো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। দেখেন এটা কি গেট, এক্সঅর, রাইট। এটা কি গেট, এটা হচ্ছে এন্ড গেট। এটা কি গেট, এটা যেহেতু 3টা ইনপুট আউটপুট 2টা, তার মানে এটা কি ফুল অ্যাডার, রাইট। চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে তৈরি, এই যে একটু আগের প্রশ্নটাই, জাস্ট আর কি ফিগারগুলো একটু ভিন্নভাবে দেওয়া হয়েছে। চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র 3 বাস্তবায়ন সম্ভব। হ্যাঁ, চিত্র 1 আর চিত্র 2 এর সমন্বিত বর্তনী মানে এক্সঅর আর এন্ড, মানে এই দুইটা দিয়ে আমি কি করব, চিত্র 3 বাস্তবায়ন করব। অবশ্যই সম্ভব, এটা নিজেরা বাসায় এইচডব্লিউ করবেন।
আগের গুলো যদি বুঝে থাকেন এটা অবশ্যই বুঝে যাবেন, ওটু বুঝে যাবেন। আমরা কিছু এমসিকিউ সলভ করি, একটু দ্রুত জানাই দেন এটার আনসার কত হবে, দ্রুত জানাই দেন এটার আনসার কত হবে। দ্রুত জানাই দেন এটার আনসার কত হবে। কই আপনাদের আনসার, কই আপনাদের আনসার কই। গ, নিচের কোনটি যুগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জি ভাইয়া অ্যাডার, ব্রিলিয়ান্ট, এই তো সকলে শিখে গেছেন অ্যাডার। এটা ফুল অ্যাডার হোক আর হাফ অ্যাডার হোক, দুইটাই যুগের ক্ষেত্রে প্রযোজ্য। এইটা বলেন আনসার কত হবে। একটি 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে কি ব্যবহৃত হয়। 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে আমরা কিন্তু 2 বিট পড়ছি, 3 বিট পড়ছি, 4 বিট কিন্তু পড়ি নাই। হ্যাঁ, 4 বিট আপনাদের সিলেবাসে নেই, সেই জন্য পড়ি নাই। আসসালামু আলাইকুম। জি ভাই শুনতে পাচ্ছি। টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে নক দেন, টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে নক দেন। বলেন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে পড়লে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 7 থেকে 8 ঘন্টা। জি জি হোয়াটসঅ্যাপে পাঠাবো। আর আপনার কোনো প্রশ্ন থাকলে একটু কষ্ট করে এই নাম্বারে SMS করেন। Okay. এটার আনসার কত হবে। একটা 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে কি ব্যবহৃত হয়। 4টি ফুল অ্যাডার, 4টা ফুল অ্যাডার লাগবে, 3টা ফুল অ্যাডার, একটা হাফ অ্যাডার লাগবে, 3টি হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার লাগবে। কি কি লাগবে বলেন। আপনাদের আনসার কোথায়। একটা 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করব, 4 বিটের বাইনারি তৈরি করব। 4 বিট মনে করেন এরকম 1 1 1 1 অথবা 1 0 1 0 এরকম, অথবা 0 0 0 1 এরকম 4 বিট। এরকম আমরা 4 বিটের জন্য যোগ করবো। আমরা 2 বিট পড়ছি, 3 বিট পড়ছি। 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে আমার কি প্রয়োজন হবে। অবশ্যই 4টা ফুল অ্যাডার তো অবশ্যই লাগবে, কারণ আমার তো আমি 4 বিট করতে পারবো না। এখন প্রশ্ন, 3টা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার। দেখেন এখানে একটা কমন সেন্স দিয়ে কিন্তু আপনার আনসারটা হয়ে যাবে। 4টা যদি ফুল অ্যাডার হয় তাহলে 3টা কি লাগবে, ফুল অ্যাডার লাগবে। 3টা হাফ অ্যাডার দিছে, একটা ফুল অ্যাডার দিছে। 3টা হাফ অ্যাডার তো একটা ফুল অ্যাডার তো হবেই না। 3টা ফুল অ্যাডারের সাথে একটা হাফ অ্যাডার করলে আমার 4 বিট হয়ে যাবে। ওকে, কারণ হাফ অ্যাডার দিয়ে তো আপনি 2 বিট করতে পারতেছেন। আপনার দরকার কয়টা, 4টা দরকার। আপনার 4 বিট দরকার। এই 3টা অ্যাডার কত পাচ্ছেন আপনি, 2 বিট পাচ্ছেন। রাইট, এটা দেখেন বুঝছেন কিনা। 3টা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার, 3টা ফুল অ্যাডার, একটা হাফ অ্যাডার। দেখেন হাফ অ্যাডার ইনপুট সংখ্যা কয়টা, হাফ অ্যাডারের ইনপুট সংখ্যা কয়টা। হাফ অ্যাডারে আমরা ইনপুট কয়টা ব্যবহার করছি। হাফ অ্যাডার কয় বিট নিয়ে কাজ করে, তো দ্রুত বলে দেন দেখি। 2টা, মোহনা বিনতে মহসিন, ব্রিলিয়েন্ট। হাফ অ্যাডারে 2টা, আর ফুল অ্যাডারে হচ্ছে 3টা। ফুল অ্যাডারে হচ্ছে 3টা। ফুল অ্যাডার ইনপুট সংখ্যা কয়টা, এটা তুমি মাত্র বলেই দিলাম। ফুল অ্যাডারে কয়টা, ফুল অ্যাডারে হচ্ছে 3টা। ফুল অ্যাডারে হচ্ছে 3টা, এটা আমি মাত্রই বলছি। ফুল অ্যাডারে হচ্ছে 3টা। ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা হচ্ছে 3টা। হাফ অ্যাডারে বুলিয়ান এক্সপ্রেশন হলো, এইটা একটু নিজেরা মাথা কাটায় বলেন। এটা আমরা মাত্র এতক্ষণ ধরে পড়ছি, আজকে সকাল থেকে কিন্তু আমরা এইগুলা নিয়ে পড়তেছি।
হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন হলো, আমি সকলের কাছ থেকে কমেন্ট আশা করব। হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন কিনটা হাফ অ্যাডার কিন্তু হাফ অ্যাডার আমরা এচ সমান কি কি পাইছি, দ্রুত বলবেন, এচ সমান আমরা কি কি পাইছি, দ্রুত বলেন আনসার কোনটা হবে, দ্রুত বলেন। মনোজ বেনসিন 3 খ। হাফ অ্যাডারে আমরা কি পাইছি, ইয়া এক জোর বি পাইছি, রাইট, আর কি পাইছি, ইয়া বি পাইছি, রাইট। সো আনসার কত হবে, 2 3। মনে আছে আমরা সাম যখন বের করছিলাম তখন কি পাইছিলাম, এ এক জোর বি, মনে পড়ে? আর কেরি সমান কি পাইছিলাম, এ বি, মনে পড়ে? ফুল অর্ডারের 3টা বিটের সর্বোচ্চ যোগফল হবে, ফুল অর্ডারের 3টা বিটের সর্বোচ্চ যোগফল কত হবে, 3টা বিটের সর্বোচ্চ যোগফল। দেখেন আমার 3টা বিট কি কি ছিল, আমরা যখন করছিলাম কি কি ছিল, এরকম হইতে পারে 3 বিট, 0 0 1 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 1 1 1 1 হইতে পারে, রাইট। এরকম 3টা বিট হইতে পারে। 3টা বিটের সর্বোচ্চ যোগফল কোনটা হবে, সর্বোচ্চ যোগফল? এটাই বিকার, বলেন ফুল অর্ডারের 3টি বিটের সর্বোচ্চ যোগফল কত হইতে পারে, সর্বোচ্চ যোগফল কত হয়েছে, সর্বোচ্চ যোগফল কত হয়েছে, সর্বোচ্চ যোগফল কত হয়েছে? দেখেন এটা কিন্তু সর্বোচ্চ যোগফল হবে যেহেতু 3টাই অন, রাইট। 3টা 1 যদি যোগ করি রেজাল্ট কত আসবে, দশমিকে। দেখেন এখানে কিন্তু দশমিকে দেওয়া বেস, আমি 3টা 1 যদি দশমিকে যোগ করি রেজাল্ট কত আসবে, 3, তার মানে দশমিকে 3, এটা কারেক্ট আনসার। আর বাকিটা কিন্তু কোনটা হবে, 3টা 1 যদি যোগ করি, 3টা 1 যদি যোগ করি, 3টা 1 যদি যোগ করি, আপনি বাইনারিতে যোগ করেন, 3টা 1 বাইনারিতে যোগ করলে রেজাল্ট কত আসবে, 1 আর ক্যারি 1, তার মানে 1 অন, রাইট, 1 অন, তার মানে এটাও কারেক্ট আনসার। এটা কিন্তু কারেক্ট আনসার না, ওকে, এটা কিন্তু কারেক্ট আনসার না, কারণ 3টা 1 যোগ করলে 3টা 1 বাইনারিতে আসবে না। আপনি যদি 3টা 1 বাইনারিতে যোগ করেন, বেস কিন্তু বাইনারিতে, 3টা 1 বাইনারিতে যোগ করলে রেজাল্ট কত আসবে, 1 অন। অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, 3 যদি দশমিক হয়, 3 এর বাইনারি কত, 2টা 1, এই যে 2টা 1, আপনি যেভাবে চিন্তা করেন, তার মানে আনসার কত, 1 2, 1 আর 2 হচ্ছে আনসার। বুঝছেন না, বুঝেন নাই? এ ক বলতেছেন, কাঠগোলাপ ক কেন হবে, ও সরি কয়েই তো, আমি 3 না, কয়েই তো হবে, 1 আর 2, 1 আর 2 হচ্ছে আনসার, ক হবে কাঠগোলাপ। থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ, স্লাইড চলে আসছে। অ্যানাউন্সমেন্ট, আমাদের বুধবারে পরীক্ষা হবে, বুধ, এই চ্যাপ্টার শেষ, বুধবারে পরীক্ষা হবে হচ্ছে 3.1, আর শুক্রবারে পরীক্ষা হবে হচ্ছে 3.2। সবাই নোট করেন, পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে তার জন্য ছোট পুরস্কার আছে, খুব বড় না, ছোট, তবে পুরস্কার তো পুরস্কারই। বুধবারে হচ্ছে 3.1 আর শুক্রবারে হচ্ছে 3.2। পরীক্ষা হবে হচ্ছে রাত 10টায়। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এবং হচ্ছে এই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ এবং এই গ্রুপে, 2 গ্রুপেই প্রশ্ন দিয়ে দেওয়া হবে। 3.1 ফুল কি কি থাকবে বলতে কোনো কিছু না, আমি যা পড়াইছি। 3.1 এ তো শুধুমাত্র নাম্বারিং সিস্টেমে আর হচ্ছে কোড, এই ছাড়া তো আর কিছু নাই। 3.1 এ শুধু নাম্বারিং সিস্টেম আর কোড, তার মানে নাম্বারিং সিস্টেম থেকে পরীক্ষা হবে আর কোড থেকে পরীক্ষা হবে। আর শুক্রবারে 3.2 তে কি থাকবে, লজিক গেট, লজিক সার্কিট, লজিক সমীকরণ, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এগুলোই থাকবে, অর্থাৎ যেগুলো আমরা পড়ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ফেলেন। আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে ফেলেন। আমাদের ক্লাসগুলো আর কোথায় কোথায় ইমপ্রুভ করলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, সেইগুলো আমাদেরকে জানিয়ে দিবেন। সামিরা তান্না, আপনার আয়শা কোথায় আজকে?
কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভ ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লাইভ ক্লাসটা শেষ করে দিব। ভাইয়া সেকেন্ড এমসিকিউ আরেকবার বুঝান। সেকেন্ড এমসিকিউ কোনটা জানি? সেকেন্ড এমসিকিউ কোনটা জানি? সেকেন্ড এমসিকিউ এই যে এটা সেকেন্ড এমসিকিউ বলছে 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে। 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করতে আপনি যদি 4 বিট বাইনারি অ্যাডার তৈরি করেন মানে এরকম থাকবে 4টা বিট। মনে করেন এই যে এখানে বিট করা 4টা, 4 বিট বাইনারি তৈরি করবেন। 4 বিট বাইনারি তৈরি করতে কি কি প্রয়োজন হবে? 4টা ফুল অ্যাডার। দেখেন আমরা ফুল অ্যাডারে কয় বিট করি? ফুল অ্যাডারে আমরা কয় বিট করে করি? ফুল অ্যাডারে আমরা কিন্তু 3 বিট করে করতে পারি। এখন যদি আমি 4 বিট করে করতে চাই, দেখেন একটা ফুল অ্যাডারে আমি 3 বিট পর্যন্ত করতে পারি, হাফ অ্যাডারে আমরা 2 বিট করে করি। কিন্তু এরপরে হ্যাঁ এইটা আপনাদেরকে এই যে অ্যাডার জিনিসটা আমার কাছে তো প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল হলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা ফুল অ্যাডার দিয়ে কি বুঝাই আর আমরা হাফ অ্যাডার দিয়ে কি বুঝাই। কারণ আমার তো যদি 5 বিট করি বা 6 বিট করি এটার জন্য তো আলাদা করে আমার আলাদা করে অ্যাডার নাই। আমার অ্যাডার হচ্ছে দুইটাই, একটা হাফ অ্যাডার একটা হচ্ছে ফুল অ্যাডার। কম্পিউটার শুধু এই দুইটা অ্যাডারেই বুঝে, দুইটা অ্যাডার নিয়ে কাজ করে। ওকে, আমি যদি 5 বিট নিয়ে কাজ করি, 10 বিট নিয়ে কাজ করি, 100 বিট নিয়ে কাজ করি তখন সে একটা অ্যাডারে কাজ করবে, সেটা হচ্ছে ফুল অ্যাডার। যেই কারণে আমরা বলি যে 4 বিটের ক্ষেত্রে 4টা ফুল অ্যাডার কাজ করবে। ওকে, তারপরে পরের প্রশ্ন ছিল যে 3টা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার। এখন আমি বিট যোগ করবো কয়টা? 4টা। আমি বিট যোগ করবো হচ্ছে 4টা। 4টা বিটের আমি যদি 3টা বিট নিয়ে একবার যোগ করি আর একটা বিট যদি আমি হাফ অ্যাডারে যোগ করে দিই মানে ওই রেজাল্টের সাথে, এই 3টা রেজাল্টের সাথে যদি আমি এই রেজাল্টটা হাফ অ্যাডার করি তখন দেখবেন যে বিট 2টা চলে আসবে। এই জন্য বলা হয়েছে 3টা ফুল অ্যাডার একটা হচ্ছে কি হাফ অ্যাডার। এই হচ্ছে রেজাল্ট। বুঝছেন কি বুঝেন নাই? মোহনা বিনতে মহসিন বুঝছেন না বুঝেন নাই? মোহনা বিনতে মহসিন আপনি এক কাজ করবেন, ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নেবেন যে ফুল অ্যাডার কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে, তাহলে আশা করছি বুঝে যাবেন। ওকে, থ্যাংক ইউ, ব্রিলিয়ান্ট। তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই আজকে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।